মতো উত্তম চরিত্রের মানুষ, উত্তম ব্যবহারের মানুষ, উত্তম কথাবার্তার মানুষ, উত্তম কি আদর্শের মানুষ আর একজনও কি খুঁজে পাওয়া যাবে? বলেন, খুঁজে পাওয়া যাবে? এই পৃথিবীতে আমরা যাদেরকে অনুসরণ করে চলার চেষ্টা করি, তারা তাদের জীবনকে খতিয়ে দেখলে, তাদের জীবনকে গবেষণা করলে দেখা যাবে দিনের বেলায় যারা একরকম কাজ করে, রাতের বেলায় আরেক রকমের চরিত্র। ঠিক কিনা বলেন? দিনের বেলায় মানবতার সামনে, মানুষের সামনে এক চরিত্র, আর রাতের বেলায় অন্য আরেক চরিত্র নিয়ে প্রকাশ পায়। তাদের পুরো জীবন আমাদের জানা সম্ভব হয় না। তাদের চরিত্র হচ্ছে বহুমুখী চরিত্র। কিন্তু আমার নবী, বিশ্ব মানবতার নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কলিজার টুকরা সাহাবীরা ও আমার আত্মীয়রা ও আমার বন্ধুরা ও আমার প্রতিবেশীরা, তোমরা শুনে রাখো, আমি নবী মুহাম্মদ দিনের আলোতে যা কিছু করি আর রাতের বেলায় যা কিছু করি, ও আমার পরিবারের লোকেরা, আমার রাতের জীবন, আমার দিবসের বেলায় যত কর্মসূচি, কর্মপদ্ধতি রয়েছে, সব কিছু তোমরা জানো। তোমরা জেনে জেনে বিশ্ববাসীর কাছে আমার কথাগুলো খুলে খুলে বলে দাও। সুবহানাল্লাহ। এরকম কেউ বলতে পারে নাই। সুতরাং নাজাত পেতে হলে, মুক্তি পেতে হলে, শান্তি পেতে হলে, সুন্দর সমাজ গঠন করতে হলে, সুন্দর সমাজ বিনির্মাণ করতে হলে, নিজের জীবনে সুখ আনয়ন করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করা ছাড়া মানবতার মুক্তির আর কোনো পথ নাই। জোরে বলেন, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আমরা তার জীবনকে কেন ফলো করব? কোনো একটি জিনিসকে জানার জন্য, কোনো একটি বিষয়কে উপলব্ধি করার জন্য তার বিপরীতমুখী অবস্থা, সিচুয়েশনকে দেখতে হয়, দর্শন করতে হয়। আসুন না দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আসলেন, সেই মুহূর্তে পৃথিবীর অবস্থাটা কী ছিল? পৃথিবীর অবস্থা আমরা সেই সময় দেখতে পাই। ইতিহাস আমাদেরকে বলে খুন, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, লুটতারাজ, কি জিনা, ব্যভিচার, মদ, গাঁজা, এমন কোনো অন্যায়, এমন কোনো খারাপ কাজ ছিল না যার সাথে ওই সময়ের মানুষের কি জীবন জড়িত ছিল না। প্রত্যেকটা কলুষিত কাজ মানুষের জীবনকে গ্রাস করে ফেলেছিল। ঠিক কিনা বলে? ওই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, তদানীন্তন সময়ে পৃথিবীতে 6টি পরাশক্তি বা 6টি শক্তি পৃথিবীতে অবস্থান করছিল। 6 রকমের মানুষ তারা ছিল, 6 রকমের সম্প্রদায় পৃথিবীতে বসবাস করত। তাদের অবস্থাটা কি ছিল? আসুন একটু আমরা সেদিকেই ফিরে যাই। 1, সনাতন তথা পুরাতন হিন্দু ধর্মের লোকেরা ছিল। 2, বৌদ্ধ ধর্ম ছিল। 3, পারস্যের অগ্নিপূজকরা ছিল। 4, ইহুদি ধর্ম ছিল। 5, খ্রিস্টান ধর্মের লোকেরা ছিল। এরপর 6 নাম্বার আরবের পৌত্তলিকরা ছিল। এই যে পুরাতন হিন্দু ধর্মের লোকেরা ছিল, তাদের জীবন কি ছিল? তাদের জীবন এরমই ছিল যে তারা যখন তাদের মেয়েকে বিয়ে দিয়ে দিত, কোনো মেয়ের যখন বিয়ে হয়ে যেত, 2-1টি করে বলবো, এত কিছু তো বলার সময় নাই। মেয়ের যখন বিয়ে হয়ে যেত, বাড়ি থেকে তাকে স্বামীর বাড়িতে যেতে হতো, তখন তাকে যা কিছু মাল সামান আছে একেবারেই দিয়ে দেওয়া হতো। কারণ এই মেয়েটা জানতো যে বাবা মারা গেলে বাবার রেখে যাওয়া মিরাসি অংশে, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে যে জায়গায় জমি যা কিছু আছে, এগুলো থেকে আমি চিরজীবনের জন্য বঞ্চিত হয়ে যাচ্ছি। তাকে এগুলো দেওয়া হতো না। এজন্য তারা যখন স্বামীর বাড়িতে যেত, তখন অনেক কিছু দেওয়া হতো, এমনকি একটা ঝাড়ুও দেওয়া হতো। ঝাড়ু দেওয়া হতো না? এখান থেকেই যৌতুক প্রথা শুরু হয়।
এখান থেকে যৌতুক প্রথা শুরু হয়। পরবর্তীতে কিছু পাবে না, এই জন্য যা কিছু পাওয়ার তখনই সে নিয়ে যেত, ঝাড়ু পর্যন্ত দিত। কেন দিত? আমরা অনেক সময় খেয়াল করি, ভূতে ধরা রোগী তো দেখেছি, ঠিক না? যখন কারো উপরে জিন আসর করে, ভূতে আসর করে, তখন এখানে ফকির ফাকরা ডেকে নিয়ে আসা হয়, খুনকার ডেকে নিয়ে আসা হয়। এবার সে ওই ভূতকে হাজির করে বলে যে, এই তুমি এখানে এসছো কেন? একে তুমি আক্রমণ করেছো কেন? একে ধরছো কেন? বলছে, একে আমি নিয়ে যাব, একে আমি বিয়ে করেছি, অথবা এই হাবি যাবি বলে, ঠিক কিনা বলেন, যে একে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এবার সেই ফকির বলে যে, না, একে নিয়ে যাওয়া যাবে না, তুমি চলে যাও। বলে, না, সহজে তো যাব না, আমি আসছি যখন, একে সাথে করেই নিয়ে যাব। ওই রোগীর কথা বলে, একে সাথে করেই নিয়ে যাব। এবার সরিষার তেলে ফু ফা দিয়ে মন্ত্রতন্ত্র বলে তাকে কি করে ছিটা দেয় রোগীর গায়ে। এরপরে ডালিমের ডাল দিয়ে কি ছায়ার মধ্যে মারে, আর সে চিৎকার করে ওঠে। শাস্তি যখন বেড়ে যায়, তখন সে বলে যে, ওস্তাদ, যাব, তবে একে নিয়ে যেতে চাই। যে, না, একে নিয়ে যাওয়া যাবে না, এমনিতেই যা। তখন সে বলে যে, না, ঠিক আছে, তাহলে একে যদি নাও নিয়ে যাই, তাহলে অন্তত একটা গরু নিয়ে যাবে, একটা গরু দেন, একটা গরু দিতে বলেন, তাহলে গরু নিয়ে যাব। বলে, না, গরু দেওয়া যাবে না। তখন তার রাগ ওঠে যে, না, আমি যাব না, গরু ছাড়া যাব না। এদিকে ফকিরেরও শাস্তি বেড়ে যায়, ঠিক কি না বলেন? শাস্তি যখন বাড়ায়, শাস্তির চোটে সে বলে, ঠিক আছে, গরু দেওয়া লাগবে না, অন্তত একটা ছাগল হলেও তো হবে, আমি একটা ছাগল নিয়ে যাব। ফকির বেটা বলে, না, ছাগলও তোকে দেওয়া হবে না, তুই এমনিতেই যা। সে বলে, না, যাব না। তারপরে তাকে বলা পিটন বা তার শাস্তি বাড়িয়ে দেওয়া হয়। তখন সে বলে, ছাগল যদি নাও হয়, একটা মুরগি দেওয়া হবে না। তখন সে বলে যে, অন্তত 5 কেজি চাউল নিয়ে যাব, তাও দেওয়া হবে না। শাস্তি আর মায়ের চোটে শেষ পর্যন্ত বলে যে, ঠিক আছে, আমি যাচ্ছি। বলে কি না বলেন, আমি যাচ্ছি। এখন ফকির বেটা বলে, না, এমনি গেলেই হবে না, কি করতে হবে? এই কি বলে, সেরা জুতা আর মরা হাড্ডি নিয়ে এসে এটা শুকে তারপর তুই এখান থেকে বিদায় নিয়ে যা। তার মানে কি, সেরা জুতা এই জন্য শোকে যে এখানে যে এসে অন্যায়টা করে ফেলেছি, অপরাধটা করে ফেলেছি, সেজন্য তার খেসারত স্বরূপ এই সেরা জুতা, চামড়ার জুতা শুকে তারপরে এখান থেকে বিদায় নেয়। ঝাড়ুটা দেয় এই জন্যেই, মেয়ে হয়ে জন্মগ্রহণ করে অপরাধ করেছ, সেজন্য এখান থেকে যখন যাবি ঝাড়ুটা নিয়েই যায়, আর কোনোদিন তুই ফিরে আসতেই পারবি না। এবং এতটাই বিভৎস তাদের অবস্থা ছিল, যখন কোনো স্বামী মারা যেত, তখন সেই মহিলা আর দ্বিতীয়বার স্বামী গ্রহণ করতে পারবে না, স্বামী যখন চলে গেল, এভাবেই তো থাকতে পারে না। কিছুদিন যাওয়ার পরে লাইন দিতে পারে, সম্পর্ক তৈরি করতে পারে। এটা হওয়ার সম্ভাবনা আছে কিনা বলেন? যাতে অন্য কোনো জায়গায় সম্পর্ক তৈরি করতে না পারে, অন্য কোনো ব্যক্তিকে আর তার আসনে বসাতে না পারে, সেজন্য স্বামীর সাথে সাথে যেই চিতায়, যেই আগুনে স্বামীকে পুড়িয়ে মারা হতো, তার সাথে ওই স্ত্রীকেও সাথে সাথে পুড়িয়ে মারা হতো, ঠিক কিনা বলে? এরকম ঘটনা এসেছে যে, এক রাজার বউ ছিল 100টা। রাজা মারা যাওয়ার পরে এবার 100টা বউকে এই সতীদা বা এই চিতার আগুনে দিতে হবে। এরকম করে 3 দিনে প্রায় 36টা স্ত্রীকে তার সাথে হাত পা বেঁধে জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাকিগুলো পালিয়ে যায়। এই ছিল আমাদের পুরাতন হিন্দু ভাইদের অবস্থা। এদেরই আরেকটা শাখা, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। এর একটা শাখা ভারতের রাজগীর জঙ্গলে বাস করত, বুদ্ধ নামে একজন লোক। এই বুদ্ধ সেখানে একটা নতুন ধর্মের আবিষ্কার করলো, নিজেকে ধর্ম প্রচারক বলে দাবি করলো, বৌদ্ধ ধর্মের আবিষ্কারক। তাদের মত, তাদের বিশ্বাস হচ্ছে জীব হত্যা মহাপাপ, ঠিক কিনা বলেন? জীব হত্যা মহাপাপ। প্রিয় ভাইয়েরা আমার, ফলের রাজা আম, কি ঠিক না? ফলের রাজা আম। এই আম ছোটোবেলায় আমরা যখন গাছ থেকে, যে আমটা রসালো বেশি, এই আমটা গাছ থেকে পেরে
দেখতাম যে পচা টচা আছে কিনা, উপরে দেখতাম কোনো ছিদ্র মিদ্র আছে কিনা। যদি না থাকতো পুরো আমটা টিপতাম আমরা, টিপে টিপে যখন নরম হয়ে যেত তখন এক জায়গায় ফুটো করে রসটা চিবিয়ে খেতাম। ঠিক কিনা বলেন? খাই নাই আমরা, খান নাই আপনি? এরকম করে খেয়েছি। আম চিবিয়ে খাওয়ার পর রস সব খাওয়া শেষ, তারপরে কি খায়? ছাল ছিলে আমের আঠি পর্যন্ত কি কামড়িয়ে বা চুষে চুষে খায়। এবার আমের আঠি যখন খেতে যাব তখন দেখা গেল যে দুইটা কি পোকা মরে ওই জায়গায় ভর্তা হয়ে গেছে। তাহলে বলেন তো পোকা খাওয়া যাবে না, যার জন্যে ছিদ্র আছে কিনা, পচা আছে কিনা এটা দেখেছিলাম, কিন্তু এখন পোকার রস অলরেডি কিন্তু পেটের মধ্যে চলে গেছে। যায় কি নাই? যায় নাই? আম যদি খেতে হয় মরা পোকা সহই খেতে হবে। ওরা বলে জীব হত্যা মহাপাপ, কিন্তু আরাকানে শত হাজার মানুষকে হত্যা করে রাতের বেলায় আর দিনের বেলায় বলে আমরা জীব হত্যা করি না, আমরা খুব সাধু মানুষ। ঠিক কিনা বলে? ওদের এই অবস্থা যখন হলো, মানুষ জীব হত্যা মহাপাপ আম প্রচার করছে, এই জন্য মারো ধরো, এটা রাতের বেলায় করো, অন্ধকারে করো। এরা আরাকানের মুসলমানদেরকে শুধু হত্যাই করে নাই, জবাই করে মাংস গোস্ত টুকরো টুকরো করে ওরা তরকারি করে রান্না করে খেয়েছে। আর এদের মুখে জীব হত্যা মহাপাপ এটা শোভা পায় না, এটা একটা ছলনা এবং প্রতারণা জাতির সাথে, বিশ্ব মানবতার সাথে। ঠিক কিনা বলেন? এই হলো বৌদ্ধ ধর্মের অবস্থা ছিল। পারস্যের অগ্নি পূজকরা, এই অগ্নি পূজকদের অবস্থাটা ছিল, তারা এই বিশ্বাসে বিশ্বাসী ছিল যে পুরুষ যখন ইচ্ছা, যাকে ইচ্ছা, যেভাবে হোক যে কোনো নারীকেই তারা ব্যবহার করতে পারবে। যুবক ছেলেরা যার তার ঘরে ঢুকে মেয়েদেরকে ব্যবহার করে বেরিয়ে আসতো, তাদের কিছু বলা যেত না, এরকম অবস্থা ছিল। বিশ্বের অবস্থা কত ভয়ানক ছিল। এরপরে ইহুদিরা, ওরা তো মানুষকে মানুষই মনে করতো না, এরা নারীদেরকে খুব অভিশপ্ত মনে করত। এমনকি কোনো নারীর যদি পিরিয়ড চলতো, মাসিক যে পিরিয়ড চলে এটা যদি হতো, সেই নারী থেকে পুরুষরা থাকা, খাওয়া, কথাবার্তা বলা সব কিছু বন্ধ করে দিয়ে ওদেরকে আলাদা করে দিত। মানুষের অবস্থা কি ছিল? এই নারী জাতি ভীতু জাতি, এরা ভীতু না? পোকা দেখলেই লাফায় ওঠে। ঠিক কিনা বলেন? এই ভীতু জাতি নারীদেরকে এই কারণে, তারা নাপাক অপবিত্র, তাদের সাথে কথা বলা যাবে না, দেখা করা যাবে না, তাদের সাথে ওঠা বসা করা যাবে না, খাওয়া যাবে না। বাড়ির পাশে আলাদা একটা জায়গায় ঝুপড়ি ঘর উঠি তাদেরকে 3 দিন 10 দিন পর্যন্ত সেখানে একাকী নিঃসঙ্গভাবে সময় কাটাতে হতো, তারা ভয়ে শেষ হয়ে যেত। এই নারী জাতিদেরকে সাপের চাইতেও মারাত্মক ভাবতো তারা। প্রিয় ভাইরা আমার, খ্রিস্টান সম্প্রদায় তারা ছিল আরও বেশি ভয়ানক। তারা মানুষকে মানুষই মনে করতো না এবং নানাবিধ বিশ্বাসে বিশ্বাসী ছিল, এবং সাধারণ যারা মানুষ ছিল, শ্রমিক, কৃষক, এই মানুষদেরকে তারা মানুষই মনে করতো না। আরবের পত্তলিকেরা, এরা জীবন্ত মানুষকে কবর দিত, কখনো বা এই নারীদেরকে, আমাদের মেয়েদেরকে, মায়েদেরকে তারা গলা টিপে শ্বাস রুদ্ধ করে হত্যা করত। কখনো বা ঘরের চালে বা পাহাড়ে উঠে এই নারীদেরকে সেখান থেকে ফেলে দিয়ে হত্যা করত। নারী জাতিকে জন্মগ্রহণ করা তাদের জীবনের জন্য অভিশাপ মনে করত। এমনই একটি সময়ে বিশ্ববাসীর রহমত, বিশ্ববাসীর বরকত, বিশ্ববাসীর মুক্তির মহা সনদ নিয়ে মানবতার কাছে আবির্ভূত হলেন বিশ্ব মানবতার মুক্তির শান্তির অগ্রদূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই সময়ে নবী যখন আসলেন তখন দুনিয়াতে চেহারা সুরতে মানুষ দেখতে পেলেও আসলে তারা প্রকৃত মনুষ্যত্ব বা মানুষ ছিল না। প্রিয় ভাইরা আমার, সুরত থাকলেই মানুষের মতো দেখা গেলে সেটা মানুষ হয় না, মনুষ্যত্ব অর্জন করেই মানুষ হতে হয়। সুরতে মানুষ নয়, সুরতকে বিবেচনা করে মনুষ্যত্ব বা মানুষ বলা যায় না। তার উদাহরণ যদি আপনি নেন, কয়েকটা উদাহরণ দেখেন। আমাদের 2 সিনার সাথে জড়িত এই যে 2 হাত, দেখতে তো একই নাকি? একই না?
একটু কথা বলেন না কেন ভাই, একই কিনা বলেন? এটাও হাত, এটাও হাত। এই হাতে কয়টা আঙ্গুল? জোরে বলেন। 5টা আঙ্গুল। এই হাতে কয়টা আঙ্গুল? 5টা। দুইটা একই রকম থেকে, সুরতে দুটোই হাত। কিন্তু এশিয়া থেকে 500 টাকা দামের মিষ্টি বা আরও যদি 1000 টাকা দামের যে মিষ্টিটা, রাজভোগ বা চমচম যেটা আছে, এটা নিয়ে কারো মুখে ডাইন হাত দিয়ে না দিয়ে এরকম বাম হাত দিয়ে একটা মিষ্টি মুখে তুলে দেন, মায়ের কয় প্রকার কি কি উদাহরণ সব বুঝাই দেবে, ঠিক কিনা বলেন? ডাইন হাত দিয়ে দেবেন না বাম হাত দিয়ে? দুইটাই তো হাত। ডাইন হাত দিয়ে না দিয়ে বাম হাত দিয়ে মুখে তুলে দেন, কি অবস্থা হবে? দুটোই তো হাত। তা সুরত বিবেচনা করে মনুষ্যত্ব হয় না, ঠিক কিনা? সুরত এক হলেও জিনিস এক হয় না। প্রিয় ভাইরা আমার, সুস্বাদু খাবার আমরা গ্রহণ করি কিনা বলেন? এই খাবার ডাইন হাত দিয়ে আমরা পুশ করলাম ভিতরে, পেটের মধ্যে গিয়ে সেগুলো নষ্ট হয়ে আবার আমাদের পিছন রাস্তা দিয়ে বের হয়ে আসলো। বেরিয়ে আসার পরে যেই জায়গাটাকে নাপাক করে দিল, সেই জায়গাটা বাম হাত দিয়ে পরিষ্কার করতে হয়, ঠিক কিনা বলেন? তাহলে ভাত আপনি কখনো বাম হাত দিয়ে খান না ডান হাত দিয়ে খান, খাবার খান, দুইটাই তো হাত। সুরতে এক হলেও জিনিস কিন্তু আলাদা। প্রিয় ভাইরা আমার, সুরত এক হলেই হয় না। আরও বলছি, এই যে হরিণগুলো আমরা দেখতে পাই, হরিণ দেখা যায় না? হরিণের, আমাদের এই দেশে হরিণ সবুজ লতা পাতা ঘাস তৃণলতা এগুলো খায়া বড় হয়। ঠিক একইভাবে তিব্বতের পাহাড়ি অঞ্চলেও কিছু হরিণ থাকে যেগুলোর সবুজ লতা পাতা তৃণলতা এগুলো খেয়ে এগুলোর যে নাভি হয়, এই নাভিকে বলা হয় কস্তুরী, যেটা লক্ষ লক্ষ টাকা দিয়ে এর সুগন্ধি কিনতে হয়। ওর নাভিটা সুগন্ধি হয় কস্তুরী। একই লতা পাতা, সবুজ লতা পাতা খেলো আমাদের এই দেশের বা আমাদের এই চারিপাশে যে হরিণগুলো, এগুলো লতা পাতা একই জিনিস খাইলো, কিন্তু এর নাভিতে থাকে গন্ধ, ঠিক কিনা বলে? নেবে? সুরত এক। সুরতের বিবেচনায় যদি হতো তাহলে একই তো হতো, কেন হয় না? মানুষরূপী দেখতে হলেও এটা মানুষ বলা যায় না, তাই যদি হতো চিন্তা করুন না। তদানীন্তন সময়ের আবু জাহাল, যাকে আবুল হাকাম বলা হতো, জ্ঞানীদের পিতা, লিডার, সরদার, মানুষের সব খোদা হয়ে বসেছিল, শেষ পর্যন্ত হয়ে গেল সুরত একই, আবু জাহালে পরিণত হলো। আর আবদুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সিরতের কারণে, আদর্শের কারণে, চরিত্রের কারণে, মানবতার মঙ্গলজনক নিদর্শন পেশ করার কারণে গোটা বিশ্বের নয় সারা মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠতম মানুষে পরিণত হলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বিবেচনা করতে হবে সিরত দিয়ে, সুরত দিয়ে নয়। প্রিয় ভাইরা আমার, বেলালে হাফসি, যার ঠোঁটগুলো চ্যাপ্টা ছিল, নিচের ঠোঁটটা ঝুলে পড়ে যেত, এতটাই কালো, শুধু দাঁতগুলো সাদা ছিল। দাঁতগুলো সাদা ছাড়া পুরো শরীর অন্ধকার ছিল, ঠিক না? সাইয়েদনা বিলাল তিনিও ছিলেন। আর আরবের আবুল আহাব আগুনের পিতা, হ্যাঁ, সুদর্শন মানুষ। আবুল আহাবের অবস্থাটা কি? আর বেলাল এত কুৎসিত, কালো, ঠোঁট মোটা, ঠোঁট চ্যাপ্টা একজন কৃতদাস। এই কৃতদাস যখন সামনে আসতো, খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের প্রেসিডেন্ট হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যখন বিলাল সামনে আসতো তখন বলেন, বিলালুন সাইয়্যিদুনা, বিলাল হচ্ছে আমাদের নেতা। এটা হচ্ছে সিরাতের কারণে, সুরতের কারণে নয়। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মানুষের চেহারা থাকলেই মানুষ হয় না। অত্যন্ত পরিতাপ, দুঃখজনক বিষয়। মাজলুম আলেম যখন শাহাদাতের মঞ্চে চলেছেন, গোটা বিশ্বের মানুষেরা, অনেক মানুষ যারা নামাজ তেমন পড়ে না, ইবাদতের সাথে তেমন সম্পর্ক নাই, অনেক বখাটে যুবক, তারাও কোরআনের পাখির জন্য রক্ত দিয়েছে, আন্দোলন করেছে, মিছিল করেছে। আবার এই রূপী মানুষরূপী একজন মানুষ, যিনি মানবতার ফেরিওয়ালা, মানবতার ত্রাণকর্তা বলে নিজেদেরকে পরিচয় দেয়, মাথার মধ্যে সুন্দর টুপি, পাগড়ি, বড় জুব্বা, হ্যাঁ, একজন আলেমের বিরুদ্ধে নাস্তিক
শহীদদের সমাবেশে গিয়ে বলে যে আজ ওই মাওলানার ফাঁসি চাইতে এসেছি, জীবনের সবচেয়ে বড় নেক কাজটা করার জন্য আজকে এসেছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটাও মানুষ, এটা সুরতে মানুষ, সিরতে মানুষ হয় না। জোরে বলেন ঠিক কিনা? আজ এই মসজিদের মেহরাব থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, শাহবাগী নাস্তিক ফরিদউদ্দিন মাসুকে শাস্তির আওতায় আনতেই হবে। তাছাড়া বাংলাদেশের কোরআন প্রেমিক, কোরআনের পাখির মহব্বতকারী মুসলমানরা শান্তিতে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এটাও তো সুরতের মানুষ। আলিম হয়ে আরেকজন আলিমের ফাঁসি চায়, আর জীবনের জিন্দেগি এটাই বলে সবচেয়ে বড় নেকের কাজ। তার অবশ্যই শাস্তি দাবি করছি। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের কাছে করজোড়ে নিবেদন করি, এরকম মুনাফিকদের চরম দৃষ্টান্ত শাস্তি দিতে হবে, যাতে করে আর ভবিষ্যতে এরকম মুনাফিকি করার জন্য কেউ যেন অগ্রসর হতে না পারে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মানুষ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করে ছাত্র নামের অছাত্র একজন মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে, এরাও তো মানুষরূপী দাবি করে, ঠিক কিনা বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মানুষকে পিটিয়ে পিটিয়ে মারলো, এরা কোন মানুষ? এরা সুরতের মানুষ, সিরতের মানুষ নয়। আবরার ফাহাদকে ওরা মেরেছে। এরপরে গত একদিন দুই দিন আগে আর একটা মানুষকে মারার আগে আবার খাবারও দেয়। দেখছেন দরদটা, ভালোবাসাটা কি? খাবার দিয়ে সেই মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। মানুষ নামের এরা অমানুষ, নিকৃষ্ট জন্তু জানোয়ার, এবং এরা এখনও আছে। অলরেডি প্রকাশ হয়ে গিয়েছে এই জালেমদের প্রেতাত্মা রাঘব বোয়ালগুলো নিজেদেরকে পালিয়ে বাঁচিয়ে রক্ষা পেলেও এখনও তাদের দোসররা, তাদের চামচারা, ছাত্র নামের অছাত্র, এই সন্ত্রাসী ছাত্র সংগঠন যারা আছে মানবতার জন্য এখনও এরা বিপদ হয়ে দাঁড়িয়ে রয়েছে। এদেরকে অবশ্যই নির্পাত করতে হবে, নির্মূল করতে হবে। তাছাড়া বাংলাদেশের জমিনে শান্তি এখনও আনা সম্ভব নয়। জোরে বলুন ঠিক কিনা? সেজন্য আপনি কার আদর্শ মানবেন? ধর্মনিরপেক্ষতা মতবাদী যারা বিশ্বাসী, আল্লাহর কাছে তওবা করতে হবে। মসজিদে আসেন, মুসলমান বলে দাবি করেন, আর মনের মধ্যে অত্যাচারী জালেম স্বৈর শাসক কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষতা মতবাদের আদর্শকে মহব্বত করেন, লালন করেন। আল্লাহর কসম করে বলছি, ইবাদত আপনার বৃথা যাবে, হবে না। যারা মানুষের দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, মানবতার দুশ্মন, তাদের কাছে মানুষের জীবনের দাম নাই। মানুষকে মেরে গাড়ি থেকে ফেলে দেয়, মানুষকে মেরে কি করে? পুড়িয়ে মেরে ফেলে, ঠিক কিনা বলেন? ফিরাউন, নমরুদ এরকম অত্যাচার করে নাই, ইতিহাস আর সাক্ষী হয়ে আছে। এই মানবতার দুশ্মনরা যেন আর কখনো মানুষকে অত্যাচার করার সুযোগ না পায়, এই সুযোগ দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য সুরত নাই, সিরাত রূপী যারা মানুষ হবে তারাই প্রকৃত মানুষ। সিরাত রূপী মানুষ যদি হয় তাহলে তাদের আচরণ, তাদের সভ্যতা, তাদের চরিত্র কেমন হয় দেখুন। ইয়ারমুকের যুদ্ধের দামামা বেজে চলছে, আহত হয়ে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে আছে মানুষেরা, আর এখানে সেখানে পড়ে আছে রক্তাক্ত রঞ্জিত অবস্থায়। একজন বলে উঠল, হাপ মরে গেলাম, কোথায় পাবো একটু পানি? পানি দাও, পানি দাও। একজন ভাই পানি নিয়ে তার কাছে যখন চলে যাবে, কাছে যাওয়ার সাথে সাথে পানিটা নিয়ে সে মুখের মধ্যে পান করতে শুরু করবে, পিছন থেকে আরেকজন মানুষ আল্লাহর বান্দা বলে উঠল, পানি চাই, পানি চাই, জীবন চলে গেল। এই মানুষ, পানি পানরত মানুষটি বলছে, আমার চাই তো মনে হয় ওই ভাই আরো বেশি পিপাসিত, এই পানি আর পান করব না, আপনি সেখানে যান আমার ভাইকে পানি পান করা। ওই দ্বিতীয় ভাইটির কাছে যখন পানি পান করাতে গেল, পানি মুখে নিতে যাবে, এই সময় আবার আওয়াজ আসলো, পানি কোথায়? পানি কোথায় পাবো পানি? মরে গেলাম। এবার এই দ্বিতীয় ভাইটি বলছে, আমাকে পানি পান করতে হবে না, আমার ভাইটা বড় কষ্টে আছে, আপনি তার কাছে চলে যান। ওই ভাইটিকে যখন পানি পান করাতে গেল, চতুর্থ নম্বর ব্যক্তিটি আবার পানির জন্য গগন বিদারী চিৎকার করছে।
তৃতীয় পানি পান করা অবস্থায় এই মানুষটি বলল, আমাকে পানি পান করতে হবে না, আমার ভাইটির কাছে নিয়ে যান। এভাবে পঞ্চম ব্যক্তির কাছে যখন গেল, তাকে পানি পান করাতে পারে নাই। আল্লাহর রাহে দিন কায়েমের জন্য রক্ত দিয়ে শাহাদাতের মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করলেন। এবার যখন পানি পান করানোওয়ালা চতুর্থ ব্যক্তির কাছে ফিরে আসলো, এসে দেখে সেই লোকটিও দুনিয়ায় থেকে চলে গেছেন। তৃতীয় ব্যক্তির কাছে এসে দেখলো সেও দুনিয়ায় থেকে চলে গেছেন, শাহাদাত বরণ করেছেন। প্রথম ব্যক্তির কাছে এসে দেখলো সেও কি করলো, শাহাদাত বরণ করেছেন। আহারে, সিরাত যদি হয় তাহলে মনুষ্যত্বের পরিচয় এভাবেই ফুটে ওঠে। আর এরকম ধরনের মানুষ তৈরি করেছিলেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সেই নবীর আদর্শকে বাদ দিয়ে দুনিয়ার তন্ত্র মন্ত্র দর্শনের পিছনে কেন ছুটবো? আমি একজন উৎকৃষ্ট, একদম সর্বমর্যাদার অধিকারী মানুষ হিসাবে আমার নবীর পথ বাদ দিয়ে কি সব মরীচিকার পিছনে ছুটে যাব? তাই আল্লাহ পাক বললেন, আখিরাতে শান্তি পেতে চাও, দুনিয়ায় মুক্তি পেতে চাও, দুনিয়ায় সফলতা, মঙ্গল, সমাজ সুন্দর করতে চাও, আর আখিরাতকে পেতে চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে শোনো বিশ্ববাসী, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে সর্বোৎকৃষ্ট আদর্শের বীজ বপন করেছেন। বীজ বপন করলেন কি দিয়ে? মানবতার মুক্তির সনদ হিসেবে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল যা পাঠালেন তা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। জোরে বলেন ঠিক কিনা? তিনি কোরআন দিয়ে আদর্শের বীজ বপন করলেন, সেই বীজকে পানি সেচন করলেন কি দিয়ে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহ দিয়ে, তার হাদিস দিয়ে, তার জীবন দিয়ে এই বীজকে বপন করে পত্র পল্লবে শাখায় প্রশাখায় হয়ে এক সুশোভিত হলো যেই সমাজ, যেই সুন্দর বাগান উপহার দিলেন। তিনি এভাবে প্রশিক্ষণ দিলেন মানুষকে প্রশিক্ষণ দিয়ে একটি উন্নত আদর্শ চরিত্র গঠন করে বিশ্বের বুকে একটি সফল, একটি সার্থক জীবন, একটি সার্থক সমাজ, একটি সফল সার্থক রাষ্ট্র উপহার দিলেন। যেই রাষ্ট্রের যারা অধিকারী ছিল তারা বলতেন, আমার এই শাসনের সময়ে যদি ফুরাতের কোলেও একটি মানুষ না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাছে দায়ী থাকতে হবে, বলেছিলেন না? একটা মাদ্রাসা কায়েম করলেন আল্লাহর নবী, সুফা মাদ্রাসা। এই সুফা শুধু মাদ্রাসাই ছিল না, এই সুফা মাদ্রাসা নয়, এটা ছিল পূর্ণাঙ্গ একটা ইউনিভার্সিটি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা অধ্যয়ন করলেন বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ হয়ে গেল, যেমন ধর্মতত্ত্ব অনুষদ, থিওলজি ফ্যাকাল্টি, যিনি পড়াশোনা করলেন সবচেয়ে বেশি ধর্মভীরু, সবচেয়ে বেশি আল্লাহ ভীরু, ধর্মভীরু, ধর্ম থিওলজি ফ্যাকাল্টিতে পড়লেন সাইয়্যিদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেই বিষয়ে ডক্টরেট করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানে, রাজনীতিতে যিনি পিএইচডি করলেন, যিনি বিশেষজ্ঞ হলেন, তিনি হচ্ছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইউনিভার্সিটির ছাত্র। এই ইউনিভার্সিটি থেকে যিনি কমার্সে লেখাপড়া করলেন, কমার্সের যিনি লেখাপড়া করলেন, বিশেষজ্ঞ হলেন, তিনি হচ্ছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য শুধু আল্লাহ নয়, আল্লাহ তো বলেই দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে আমি মহান চরিত্র দিয়েছি, উত্তম চরিত্র দিয়েছি। আমার নবীর মধ্যে কোনো কলঙ্ক নাই। শুধু আল্লাহই না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মুসলিম অমুসলিম সকল সম্প্রদায়ের মানুষের মুখ থেকে আমার রাসূলের সার্টিফিকেট দান করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ব্রিটিশ দার্শনিক জর্জ বার্নার্ড শো আমরা অনেকেই চিনি। তিনি কি চমৎকার করে আমার নবীর সার্টিফিকেট দিলেন। তিনি বললেন, অ্যাজ এ ফাদার, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society. Sorry, Allahu Akbar. As a messenger, as a commander, Muhammad is the superman of the world. Allahu Akbar.
রামকৃষ্ণ রায় বললেন, in all the department of human activities, Muhammad sallallahu alaihi wasallam is the like a hero. বলেন আল্লাহু আকবার। সমাজ সংস্কারক হিসেবে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদর্শের প্রবর্তক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আইন প্রণেতা হিসাবে, একজন শিক্ষক হিসাবে, একজন সমাজ সংস্কারক হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্বের একজন সুপারম্যান। একজন অমুসলিমের মুখ থেকেও আল্লাহর নবীর সার্টিফিকেট আল্লাহ পাক দান করলেন। সেই নবীর আদর্শ বাদ দিয়ে, সেই নবীর সুন্নাহকে বাদ দিয়ে, সেই নবীর জীবন চরিত্রকে অনুসরণ করা বাদ দিয়ে দুনিয়ায় চরিত্রহীন লম্পট, যারা কথা দিয়ে কথা রাখে না, যারা নিজের কর্মীদেরকে পালিয়ে চলে যায়, সেই দিকে ধেই করে জীবনটাকে নষ্ট করছেন। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমরা কি সবাই আখিরাত চাই? আমরা কি সবাই আখিরাত চাই? দুনিয়ায় শান্তি, সফলতা, উন্নতি বা চাই? তাহলে আজ থেকে, এখন থেকে আমাদের জীবনের গতিপথ, আমাদের জীবন চলার পথ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ। যেই পথে রয়েছে কোরআনের ধারক বাহক আলেম ওলামা, সেই পথ আজ থেকে অনুসরণ করার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ পাক এই সুন্দর পথের দিশারি, সুন্দর পথের অনুসারী হওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও আখির